চোপা চলে এসেছে একদম দিল্লির প্রপার প্লেসে, হ্যাঁ দ্বারকা, দিল্লির দ্বারকাতে চলে এসেছে। সেখানে ওর কোনো ঠাম্মার বাড়ির মানে ফ্ল্যাট নিয়েছে বোধহয়, সেই ফ্ল্যাটের গৃহ পুজো মানে গৃহপ্রবেশ ছিল, তো সেখানে চলে এসেছে। এবং সেই বেরেলি, সেই দিদির বাড়ি, সব জায়গা থেকে দ্বারকা একটা ইম্পর্টেন্ট প্লেস অফ দিল্লি। আর দ্বারকা একটা দারুণ জায়গা থাকার জন্য, লাইভলিহুড বেছে নেওয়ার জন্য, কাজ বেছে নেওয়ার জন্য। আচ্ছা, এখানে চোপার যারা হেটার্স, হ্যাঁ আমাকেও চোপার হেটার্সের মধ্যে ধরা হয়, কিন্তু কিছু কথা না বলে পারছি না। এই তুই বাড়ি কবে যাবি? কোন বাড়িতে? ওই হাসনাদের বাড়িতে? ওর বাবার বাড়ি, ওর যখন ইচ্ছে তখন যাবে। তোমার বাবার কি? প্রথম কথা, মেয়েটা ভালো আছে। ও কাজের লোকের কাজ পেয়েছো কেন? একটা সুন্দর বাড়িতে আছে, যেই বাড়ির ভদ্রমহিলা নিজে চাকরি করে, যেই বাড়ির ভদ্রমহিলা আর ছেলে চাকরি করে। ভদ্রলোক এই যে দেখলাম উনি রিটায়ারমেন্ট হতে চলে গেছে, উনি বাড়িতে আছেন। ওরা গৃহপ্রবেশে এসেছে, ওরা এখানে থাকছে। সেখানে উনি একটা চোপার ঠাম্মা রান্না করতে ভালোবাসে। নাতনি আর ওই উনি বোধহয় খুব সুন্দর দেওয়ার হবে, আর যেহেতু দাদু বলছে, ঠাম্মি দাদু বলছে, তো পরোটা করেছে, ভেন্ডি ভাজা, দারুণ খাওয়া হয়ে গেল। পরে ম্যাকারনি বোধহয় আগের দিন রাত্রেবেলা, ওই দিনই বোধহয় রাত্রেবেলা পড়েছিল, পেট ভরা খাওয়া হয়ে গেল। এতে প্রবলেমটা কোথায়? যখন চোপার দাদার বাড়িতে ছিল, মাস্তুত দাদার বাড়িতে, সেই দাদার বাড়ি থাকার সময় চোপা নাকি আয়াগিরি করতে এসেছিল, যার বাচ্চাটা এতটা বড় হয়ে গেছে, নিয়ার অ্যাবাউট ক্লাস 2-3-তে পড়বে, আর যেখানে এত বছর বড় করবে। এদের অ্যাকচুয়ালি দিল্লি নয়ডার সম্বন্ধে কোনো আইডিয়া নেই। খুব তো লোকের বাড়ি ঘুরছিস, খুব তো আয়াগিরি করছিস। কেন গো? তোমরা কোথাও যেতে পারো না, কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও ঘুরতে পারো না। হ্যাঁ, তার জন্য জ্বলন হচ্ছে যে মেয়েটা একটু শ্বাস ফেলে বাঁচতে চাইছে। একটা যেদিন ও কেসটাতে হেরে গেছে, ছেলেটাকে চিরদিনের জন্য দিয়ে দিয়েছে, ছেলেটার মুখ দর্শন করার জন্য ওর কাছে কোনো অধিকারও রাখিনি। হ্যাঁ, বাচ্চাটা জ্বর হলে, অসুখ হলে পরে একটাই কমেন্ট, আই যাস না কেন, তোমার ছেলে অসুস্থ। আরে ও তো মুখ দর্শন করতে পারবে না। যদি এমনও হয় যেই হসপিটালে ছেলেটা অ্যাডমিট, যেই হসপিটালে দেখা গেল চোপাও অ্যাডমিট, ঠাকুর না করুক, তাও চোপা ছেলেকে দেখতে যেতে পারবে না। কোর্টে এইরকম ভাবেই লিখিত পড়িতে হয়েছে, চোপা ছেলেকে দেখার রাইটটুকুও নেই। মিলা মেশা কথা বলা তো দূর কি বাত, তারপরেও মেয়েটাকে খোঁচানো বন্ধ হচ্ছে না। যখন রাজস্থানে গেছে তখন আমিও বলেছি, কারণ রাজু দাদার সাথে একটু ঢলাঢলিটা বেশি করছিল। ওর এই স্বভাবটা সত্যি চোখে লাগার মতোই কাজগুলি করে, ইচ্ছে করেই করে, কারণ যাতে ওর কন্ট্রোভার্সিটা হয়। ঢলাঢলি বেশি বেশি করছিল। রাজু দাদা নিজের ভাই না, ও জানে ওর সঙ্গে কোনো পুরুষকে ঘুরতে দেখা গেলে আমরা ভিডিও করবই। যেই দাগ ও লাগিয়েছে, সেই দাগটা তো অস্বীকার করার জায়গা নেই। না না না, ফোকলার জন্য না, ফোকলার পরেও যে একটা ছেলে ছিল, কি জানি নামও ভুলে গেছি, ওই জিম মাস্টার, না মনে পড়েছে নামটা বলছি না, জিম মাস্টার, ওর সঙ্গে তো লিপ কিস করে ফেলেছে। এইটা তো অস্বীকার কোনো জায়গা নেই। তারপরে আবার এই বিশ্ব বাংলার কাছে গেছিল। হ্যাঁ, তো বিশ্ব বাংলার সাথে আর কিছু বোধহয় করে উঠতে পারিনি, কারণ ফোকলা ওইখানে এইভাবে বসে আছে। তো ও কিন্তু পালাচ্ছে অনেক জায়গার থেকে, ও পালাচ্ছে নিজের কাছ থেকে, যে আমি আজকে সব হারাতে বসেছি। হ্যাঁ, কারণ চোপা কিন্তু ওর সব দিয়ে দিয়েছে, মানে যে টাকা পয়সার কথা মধ্যে ভেবেছিল রাখবে, কিছুটা দেবে না, সমস্ত শর্তে চোপা টিক মার্ক দিয়ে দিয়েছে। চোপা শুধু একটাই শর্ত এখন, যেন ডিভোর্সটা হয়ে যায়, ব্যাস, আর কিছু চোপার এখন আর লাগে না। সেখান থেকে ও গেছে ঠাম্মি, যেখানে মানে ওর পিসিরই দেখলাম, পিসির 2 ছেলে আছে, পিসির ভাসুরের ছেলে, মানে পিসির পরিবারের লোকরা আছে, সেখানে গেছে। সেখানে যাওয়ার পর চোপা এতটা ভালো ছিল না, কারণ একে তো ওদের ঘরগুলি ছোট ছোট ঘর, আর দ্বিতীয়ত ওখানে নিরামিষ খাওয়া। চোপা কিন্তু নিরামিষ ভুজি না, তো নিরামিষ খাওয়া, ঘর ছোট ছোট ঘর, আর সেখানে খুব একটা বেশি ব্লগিং করার মতো স্পেস ছিল না, কারণ দাদার বউকেও দেখাতে পারছিল না। তারপরও টুকটাক ব্লগিং করেছে। আর রাজু ভাইয়াকে একটু ইলিং করতেই আমরা সবাই ঘাটটা ধরেছি। সেখানেও সবাই বলছে চোপার ঠাম্মার কাজের জায়গা। আমিও কিন্তু মেনে নিয়েছিলাম চোপার ঠাম্মার কাজের জায়গা। চোপার ঠাম্মার কাজের জায়গায় চোপার ঠাম্মিকে কোনো কাজ করতে দেখলাম না। ওই রান্না বান্না ওই সুভাষদার বউই করতো, আর ওই রাজু ভাইয়ার মা করতো। সুভাষদার মা তো না, এটা বোধহয়, হ্যাঁ রাজু ভাইয়ার মাই তো বলেছে, রাজু ভাইয়ার মা করতো।
সেখানে দাঁড়িয়ে চোপার ঠাম্মি কিভাবে কাজ করতো সেটাও বুঝে পেলাম না। সার্ভেন্ট কোয়ার্টার শুরু হয়ে গেল। এতগুলো মানুষ মানে নেগেটিভ কমেন্ট করার আগে কি করছে, কি বলছে, না ভিডিও দেখে না ভিডিও বোঝে। এটাই সত্যি খুব কষ্ট লাগে যখন আমি মানুষগুলির কমেন্টগুলি দেখি। এটা ভিডিও দেখে না, ভিডিও বোঝেও না। তো ওই বাড়িটা পরে চোপা আসার আগে দেখিয়ে দিয়েছে ওর দাদার দারুণ একটা বিজনেস আছে। সেই কি পাইপ টাইপের বিজনেস আছে, সেটা ও স্ল্যাব টাইপের দেখিয়ে দিয়েছে, ওই লোহার পাতের বিজনেস। ওসব বিজনেস রাজস্থান সাইডে দারুণ চলে, মানে কনস্ট্রাকশন এরিয়াতে। তো ওই বিজনেস আছে, তার মানে ওরা কখনো সার্ভেন্ট কোয়ার্টার থাকে না, যেহেতু দাদা নিজেই বিজনেস করে। তো ওইখানেই এক্সট্রা 1-2 কাজে অন্যদেরকে লাগিয়ে দিয়েছে, অন্য কানো ওয়ার্কের সাথে কাজে লাগিয়ে দিয়েছে, যেখানে পিস্তল দাদারা অলরেডি ম্যারিডও, একজন তো বিয়ে করেই ফেলেছে, আরেকজনের বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে। তো সেখানে চোপা কদিন থাকলো না, ঠাম্মির বাড়ি থেকে চোপা আসলো চোপার আপন মাস্তুতো দাদার বাড়িতে। আর সে দাদার বাড়িতে যে আসবে সেটা আমি আগেই বুঝেছি, কারণ ওই যখন পার্সেলগুলি মানে ব্যাগটা যখন ও গুছায়, ওই 2 শাড়ি যে হাট থেকে কিনেছিল, বলেছিল বৌদি আবার চেয়ে পাঠিয়েছে, ওই 2 শাড়ি কিন্তু নিয়ে ঢুকিয়েছিল, বোঝাবে দাদা বাড়িতে আসবে। দাদা নিজে গিয়ে নিয়ে এসেছে, তারপরেও দাদা নাকি এনেছে আয়াগিরি করার জন্য। চোপা ওই বাড়িতে খুব বেশি কমফোর্টেবল ছিল না, কারণ সারাটা দিন দাদা বৌদি বেরিয়ে যেত, যদিও লেট রাইজার, বাট স্টিল। আর ভিডিও করতে গেলে ছোট ছোট ঘর, দাদার মেয়ের একটু কার্টুন দেখার স্বভাব আছে এবং বেশ জোরে কার্টুন চালাতো। তো কার্টুন চললে বা টিভি চলতে থাকলে চোপার পক্ষে কথা বলা, ব্লগ, দেখো আমাদের এমন অবস্থা হয়ে গেছে, আমার ঘরে কিন্তু এই রুমে কেউ নেই, কিন্তু আমি যে ভিডিও করছি তারপরও আমি কিন্তু দরজাটা বন্ধ করি, দেখো, কারণ আমাদের অভ্যাস। হ্যাঁ, ঘরে কেউ থাকলে ভিডিও করতে গেলে একটা নীরবতা, নীরব প্লেস খুব দরকার। আওয়াজ আসছে। আমি যখন ঘরের বাইরে কোথাও যাই, অন্য কোনোখানে গেলে আমার প্রচন্ড অসুবিধা হয়, গাড়ি ঘোড়ার আওয়াজ, অসুবিধা হয়। আমার এইখানেও কোনো আওয়াজ নেই, আগের ফ্ল্যাটে যখন থাকতাম সেখানটাও তো আওয়াজ নেই, কিন্তু এছাড়া যখন আমি অন্য কোনো জায়গায় যাই একটা আওয়াজ আসলে অসুবিধা হয়। তো চোপা সেখানে ব্লগিং করতে অসুবিধা হতো, প্লাস মোটামুটি দিনটাও একাই কাটাতে হতো। রাত্রেবেলা বৌদি এসে চাকরি করে এসে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেছে, যথেষ্ট খুশি রাখার চেষ্টা করেছে, ওদের পার্ট অফ ডিউটি ওরা করেছে। সেখানেও চোপাকে নিয়ে প্রচুর কথা। মানে বকতে লাগবে, তুই আয়াগিরি করছিস, কারণ ওই যে শুনেছো তোমরা, কেউ ভিডিও করছে, আয়ার কাজ পেলি, কি সুন্দর বাড়ি ঘর ফেলে এখন কাঁথা কুরানি, কি কুরানি হয়ে ঘুরে বেড়াচ্ছে। কি কুড়াচ্ছে ও কি কুড়াচ্ছে? ও ওর মাস্তুতো দাদার বাড়িতে গেছে। হ্যাঁ, ওর মানসিক শান্তি নেই, ওইদিকে ফোকলা বসে ফক ফক করছে। যে কোনো সময় যদি পশ্চিমবাংলা গেলেই ও কিছু না কিছু করবে, একবার হাত কাটলো, একবার কি খেলো, কি সব করলো, তারপরে আলটিমেটলি চোপাকে এনিহাউ বাই হুক অর ক্রুক একটা মেয়েকে পুরো সোসাইটিতে একদম পুরো মানে সাবান ছাড়া ধুয়ে দিল। তারপরে বলছে যে না, আমার কাছে থাকতে হবে। আবার কি বড় বড় কথা আসার পর ওকে দিয়ে আমি আর ব্লগিং করাবো না, মানে ওকে তুরে মুড়ে কচুর পাতার মতো ওকে মুড়ে রেখে দেবে, ব্লগিং করাবে না। ঘরে সেরকম ইনকাম নেই, তেমন কিছু খাওয়াবে না, মদো মাতাল ওর টাকা দিয়েই বোতল ফোতল কিনে আনবে, তারপর কিনে আনবে, তারপর কিনে আনার পর ও যে প্রোটেস্ট করে ওর কোনো রোজগার নেই, রোজগার থাকা সত্ত্বেও আগের বাড়িতে কোনো দাম পায় নাই। আর যখন ফোকলার কাছে এসে রোজগার করবে না, ফোকলা ওকে কি করবে, ভালোবাসা তো জানলা দিয়ে বেরিয়েই যাবে, ভেন্টিলেটর দিয়েও বেরিয়ে যেতে পারে। সেখানে দাঁড়িয়ে ও ওইখানে থেকে বরং ডিসিপ্লিন লাইফ কাকে বলে, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কাকে বলে, ছোট্ট একটা ঘরের মাঝে সব ধরনের জিনিস, এয়ার কুলার থেকে শুরু করে, ওয়াশিং মেশিন থেকে শুরু করে, গ্রাইন্ডার থেকে শুরু করে এভরিথিং ওর দাদার ছিল। এবং সেই ঘরে খুব ভালো করে 3টে মানুষ বেশ আরামভাবে থাকা যায়। আর দিনের শেষে ঘরে এসে রান্না করে খেয়ে দিয়ে টাইমলি ঘুমিয়ে ঘুম থেকে উঠে পরের দিন আবার ডিউটিতে যাওয়া, তারপরও ঘরের গেস্টকে 1 গ্লাস জল ভরেও চোপাকে খেতে দেয়নি। 1 গ্লাস, সকালবেলা ওরা কিছু খায় না, হয়তো রান্না করে যেটা শিখে চলে যেত, টিফিন নিয়ে চলে যেত, রান্না যেটা করছে টিফিন নিয়ে চলে যেত, আর কত ঘরের থেকে খেয়ে চলে যেত। কিন্তু চোপার জন্য রেগুলার বেসিসে ব্রেকফাস্ট দেওয়ার দায়িত্ব নিজের বৌদিকে দিয়ে দিয়েছিল, এবং প্রতিদিন তার বৌদি সময় করে ব্রেকফাস্ট দিয়ে দিত। লাঞ্চে তো থাকতোই খাওয়াটা, যেটা ওরা খেয়ে যেত সেটা হয়তো লাঞ্চে রেখে দিত। রাত্রেবেলা এসে বৌদি আবার গরম গরম কিছু রান্না করতো, বিকেলবেলা আসার সময় কিছু খাওয়ার নিয়ে আসতো।
সেখানে তারপরেও চোপা নাকি আয়ার কাজ করছে। চোখটা যারা বন্ধ রেখে কথাবার্তা বলে তাদের সাথে কিন্তু কোনো অবস্থাতেই জেতা যায় না, বা জেতার রাস্তাটাও খোলা থাকে না। এটা গেল এই বৌদির বাড়ি। আচ্ছা, তারপর ওইখান থেকে গেল আপন পিসির বাড়ি। কি ছিল? ভাইয়ের, নিজের ছোট পিস্তুত ভাইয়ের তিলাক ছিল, মানে আমাদের যেটা আশীর্বাদ, ছেলের আশীর্বাদ বলি। সেখানে গিয়েও পিসিকে দেখা, ও মা কোথায় এসেছিস, এটা ইউপি না বিহার? ইনফ্যাক্ট চোপার হয়ে যারা ভিডিও করে ওরাও বলতে পারছেন এটা বিহার বলছে। বেরেলি বিহারে না, ইউপিতে। ঝুমকা গিরা রে बरेली की बाजार में झुमका गिरा रे। তো বরেলি, মিরাগঞ্জ, ও সবই বলছে, মিরাজগঞ্জ বোধহয়। তো মিরাজগঞ্জ পুরোটা ইউপি বরেলিতে পড়ছে। সেখানে ও একটু কষ্ট হচ্ছিল। প্রথমত কারেন্ট থাকে না, গরম, আর ওর অত খাটিয়া নিয়ে বাইরে ঘুমানো, ভেতরে ঘুমানো, বাইরে বৃষ্টি না আসলে বাইরে ঘুমাও, বৃষ্টি আসলে ভেতরে ঘুমাও। কিন্তু ওর একটা অনেক বড় সাপোর্ট সিস্টেম হচ্ছে ওর ঠাম্মি। ওই পিসির বাড়িতে ওর সাথে ছিল ঠাম্মি, তাই যে কোনোভাবেই হোক, যত কিছু করেই হোক, ও কিন্তু চলতে পেরেছে। বিস্তৃত বন্ধুদের সাথে খাওয়াটা ওর পছন্দ হচ্ছিল না, কারণ ও একটু ননভেজ খাওয়ার পাগল, মাংস আর ডিম খাওয়ার পাগল। সেখানে পিসির বাড়ি সম্পূর্ণ ভেজ, তাও কিন্তু চোপা রয়েছে, ভেজ খাওয়ার পরেও রয়েছে। তার মশা মাছি এগুলি পছন্দ করছিল না, কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে লাগবে, থাকতে লাগবে। আজকে অ্যাডজাস্টমেন্ট করতে পারিনি বলে এই জায়গাতে এসেছে। তারপর আবার চলে আসলো বৌদির বাড়িতে। বৌদির বাড়িতে খুব ভালো ছিল, থাকলো। বৌদির বাড়িতেও বেশি থাকা সম্ভব না, কারণ বৌদিদের ছোট্ট পরিবার, মেয়ের পড়াশোনা আছে, সবসময় ব্লগিং করা যায় না। আর যেহেতু চোপার গায়ে একটু দাগ আছে, একটু না ভালো দাগই আছে, সেখানে অসুবিধা তো আছে, তাই না? বৌদির ভাইজিরা, বৌদির বৌদিরা মুখটা সামনে দেখাতে চায় না, এভাবে ঢেকে ফেলেছে, কালকে দেখেছি আমি। তো ওরা দেখাতে চায় না, কারণ কোনো না কোনো কথা উঠবে, কি না কি বলে, এটা একটা ব্যাপার তো থাকে। তারপর সেই হাত কাটা জামাইবাবুর বাড়িতে গেল, কিন্তু ওখানে যাওয়ার পরও ও ভিডিও আপলোড করতে পারে না। কারণ এটা হয়, এক জায়গার সিম আরেক জায়গাতে গিয়ে অ্যাডজাস্ট করতে 1-2 দিন লাগে। প্লাস ওই এরিয়াতে ও বলছে না, ওর বাকি সবার চলছে, আমার চলছে না কেন। এটা আমি শিলংয়ে প্রথম 2 দিন, আমি শিলংয়ে ছিলামই 3 দিন, প্রথম 2 দিন একটু ফিল করেছিলাম। তো ওখানকার লোকরা বলেছিল আমরা বিএসএনএল ইউজ করি, যেখানে আমি বিএসএনএল নেটওয়ার্ক ইউজ করি না। তো ওই এরিয়ার লোকরা কোন নেটওয়ার্কটা ইউজ করে, যেই নেটওয়ার্ক সিস্টেমটা ইউজ করে, সেটা নিলে পরে প্রথম 2 দিন এমনিতে যেখানেই তুমি যাও না কেন, একদম আরবান প্লেস ছাড়া প্রথম 2 দিন একটু কষ্ট হবেই অ্যাডজাস্ট করতে। আমার মনে আছে আমি 2023-এ ত্রিপুরাতে, আমার কি কান্না, 3 মিনিটের ভিডিও আপলোড হচ্ছিল না, 3 মিনিটের ভিডিও 2023-এ আপলোড করতে পারছিলাম না। তারপর 24-এ যখন গেলাম, অটোমেটিক্যালি ঠিক হয়ে গেল, আর কোনো আমার অসুবিধা হয় নাই। মানে একটুখানি শহরের দিকে, একটুখানি শহর মানে তো শহরেই থাকি, মানে একটু যেখানে লোকজন আছে সেখানে গেলে কোনো অসুবিধা হতো না আমার কোনো ভিডিও আপলোড করতে আর কি। তারপর এরপরে যখন আবার গেলাম, তখন আমার আর অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু শিলংয়ে গিয়ে এবার আমার খুব অসুবিধা হয়েছিল। প্রথম দিন তো আমি কিছুই করতে পারিনি, তাও লাইভ খুলেছিলাম, যে লাইভ কখনো কখনো তো আপলোড হতে হবে। লাইভও ঝিরঝির এসেছিলো, ক্লিয়ার লাইভ আসছিল না। ভিডিও করেছি, শর্টস করতে পেরেছিলাম প্রথম দিন, ফার্স্ট দিন ছিলামই 2 দিন, সেকেন্ড দিন গিয়ে একটু একটু করে শর্টস পাচ্ছিলাম, একটু একটু করে লাইভগুলি করতে পারছিলাম, আর থার্ড দিন তো আমি চলে এসেছি। তো এগুলি অসুবিধা হয়, অসুবিধা ফেস করতে লাগে, কারণ আমি নিজে ফেস করেছি। কিন্তু এইবার যখন আমি গেছি, 2 জায়গাতে গেছি, কিন্তু এইবার 2025-এ কিন্তু আমার অসুবিধা হয়নি। 2025-এ আমার অসুবিধা হয়নি, আমি পেরেছি, মানে আপলোড করতে আমার অসুবিধা একদমই হয়নি। আপলোড হয়ে গেছে, ঠাস করে আপলোড হয়ে গেছে, সেখানে আমার প্রবলেমটা হয়নি। তো এগুলি অসুবিধাটা হয়, যেটা চোপা ওখানে ফেস করে। তারপর চোপা চলে এসেছিল পিসির বাড়িতে, ওইখান থেকে চোপা এখন এসেছে এই বাড়িতে। এটাও রিলেটিভের বাড়ি, কারণ ঠাম্মা দাদা, এবং সেই ঘরের পুজোতে কিন্তু ওর সেই দাদা বৌদিও নিমন্ত্রিত ছিল। সেই দাদা বৌদি নিমন্ত্রিত ছিল, মানে বাঙালি লোকরা বাঙালি লোককে খোঁজে, রিলেটিভকে খোঁজে। তো চোপা যেহেতু চোপার ফ্যামিলি থেকে রিলেটিভ, তো চোপা বলেছে মাসুতো ভাইরা নয়ডাতে আছে, নয়ডা টু দ্বারকা ইজ নট সো ফার, ওরা এসেছে। তারপরও কথা হচ্ছে, এই বাড়ি কবে যাবে, এই এ মা, এখানে কাজের লোকের বাড়ি থেকে দুধ চা কে এত কে খায়, খাক না, ও তো কিনেছে, ও
ও দোকানে গেছে, দোকান থেকে আইসক্রিম কিনেছে, আবার কি কিনে আনলো, তারপর কত রকমের বিস্কুট কিনেছে, চানাচুর কিনেছে। হ্যাঁ, আর কিছু জিনিস চোপা শিখতেও লাগে, ঠাম্মি জানে, ও জানে না। পাঞ্জাবি তরকা, তারপর কি মাট্রিটা হচ্ছে গুজরাটি খাওয়া, এটা আচার দিয়ে খেতে লাগে। হ্যাঁ, পাস্তা বলছিল, এটাকে ম্যাকারনি বলতে লাগে। ওর ঠাম্মি সবচেয়ে অবাক লাগে, মহিলা গৃহপ্রবেশের দিন গিয়েও কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছে। মানে যখন যেই বাড়িতে যায় ওনার এতটুকুন অসুবিধা নেই, গ্যাস ট্যাস থাকলে যে কোন জিনিস, ইভেন কি ওনার ভাইয়ের তিলকের দিনও ঠাম্মি পনির বানিয়েছে। মানে তোমরা বলবে এত বয়স্ক মানুষ রান্না তো করতে না গো, সবাই সব কিছু মানে রান্না জানলো। হুট করে লোকের বাড়িতে গিয়ে উনুন ধরিয়ে রান্না করতে অনেকেই পারে না। নিজের বাড়ি, এই বাড়িতে ওইগুলোর আমি আসে আলাদা কথা, হুট করে একটা জায়গাতে গেলাম যে ফট করে রান্না বসিয়ে দিলাম, এটা সম্ভব না। কিন্তু ঠাম্মিকে দেখলাম মেয়ের বাড়িতে এতজনের রান্না, তিলকের মতো প্রোগ্রাম, উনিও তো বয়স, ওনারও তো বয়স হয়েছে, করে ফেললো ঠুসঠাস। আর ঠাম্মি লোকের বাড়ি কাজ করে, ঠাম্মি লোকের বাড়ি কাজ করে। একটাল মানুষ লোকের বাড়ি কাজ করলে না এতদিন ছুটি পায় না। জয়পুরে কদিন ছিল, প্রথম আমিও ভেবেছি জয়পুরে তো ঠাম্মি কাজ করে, কিন্তু কি কাজ করে আমি দেখতে পাইনি। 1 মাস ছিল ম্যাক্সিমাম, 1 মাস পরেই চলেছে পিসির বাড়িতে। তাহলে একটা মানুষ কারোর বাড়িতে কাজ করলে, সারা বছরে 1 মাস কাজ করলে সেই মানুষটার কাজটা থাকে। তারপর তো 1 মাস ধরে মেয়ের বাড়িতেই, 15 দিন মেয়ের তিলক, তারপর মেয়ের বলছি, হ্যাঁ মেয়ের দিকে নাতির তিলক, তারপর সেই নাতিনের বাড়িতে 15 দিন, 1-1.5 মাস ধরে তো উনি তো মেয়ে এখানেই আছে। চোপা মেয়ের লাস্টে বা জুনের ফার্স্ট উইকে বোধহয় এসেছে এখানে। সেখানে জুলাই মাসটা মোটামুটি পুরো জুনের লাস্ট থেকে জুলাই পর্যন্ত ছিল মেয়ের বাড়িতেই, মেয়ে আর নাতনির বাড়িতে। তাহলে উনি রইল কোথায়? তারপর একটা মানুষ যদি কাজের লোক হয়, ছুটি পাওয়া যায়। এখানে দুয়ারকাটা দারুণ জায়গা। আর চোপার অনেকগুলি ব্র্যান্ড প্রমোশনের জিনিস এসেছিল, চোপা কেউ জিনিস অর্ডার করেছিল, খুব সুন্দর করে এগুলি পেয়ে গেল এইবারের অ্যাড্রেসে। আমার মনে হয় ওর দাদা বৌদির বাড়িতে এগুলি এসেছিল, আর সেইগুলি দাদা বৌদি আবার কুরিয়ার করে ওর কাছে পাঠিয়ে দিয়েছে। মানে ওকে আর নয়ডাতে গিয়ে জিনিসগুলি আনতে হয়নি। হ্যাঁ, আবার কিছু প্রোডাক্ট চোপা এইখানে এই বাড়ির থেকেও অর্ডার দিয়ে দিল। নতুন 2 দিনের আসার পরে অ্যাড্রেস নিয়ে কি কর, তার মানে এই গৃহপ্রবেশের গৃহপ্রবেশটা হয়তো আর 2 দিন আগেই হয়ে গেছে, ভিডিওটা অ্যাটলিস্ট 3 দিন তো লাগবে। চোপা যে অর্ডারগুলি দিয়েছে, কিছু দিয়েছে ঠাম্মির জন্য, মানে যেই বাড়িতে আছে তার জন্য কিচেন টাওয়াল, বাকেট, মপ। হ্যাঁ, রোজগার যখন করছে, ওই বাপের বাড়ি থাকলে বাপের বাড়ি তো যা কিছু কিনতো, বাবাকে দিতে লাগতো, মাকে দিতে লাগতো, জিনিস কিনলে দিতে লাগতো। এখানে থাকুক না, দুয়ারকার মতো জায়গাতে এসে ঠাম্মি নাতনি যদি আরামসে অন্তপক্ষে 1 মাসও থাকতে পারে, ক্ষতি কি? থাক আরামসে। আমার এটাই অবাক লাগে, আমরা মানুষকে ছোট করতে যখন চাই তখন সব কিছু ছোট করতে চাই। এখান থেকে চলে গেল কাজের লোক শেষ হয়ে যাবে, তাই না? একটা মানুষের যদি 15 দিন থাকে, কেউ 15 দিনের জন্য 2টো কাজের লোক রাখবে না। আর বাড়িতে লোক মাত্র 3টা। বলেছে নতুন বাড়িতে এসেছে, এখন ওরা ফ্ল্যাটের গুছগাছ করবে, জিনিসপত্র আনানো করবে। আর ওরা বোধহয় বলেছে যে আমরা নিজের মতো খেয়ে নেব। কি সুন্দর, রাত্রেবেলা ওর কাকু সে আসার সময় কিছু চিকেন ক্রিমি মোমো এনেছে, সেগুলোই ওর ঠাম্মি খেতে পারেনি। ঠাম্মি একটু মুখটা কালো করেছে, কারণ উনি চিকেন খায় না। আদারওয়াইজ এই বাড়ির ঠাম্মি রাত্রিবেলা রান্না করে, আর দিনেরটা ওই বাড়ির ঠাম্মি হতে বলে তুমি চলে যাও, আমি রান্না করে নেব, হয়ে গেল। তার থেকে চোপা বলছে এখানে ডিমটা পাওয়া যায়, মাছ মাংসটা শ্রাবণ মাসে পাওয়া যায় না এখন। হ্যাঁ, শ্রাবণ মাসে এরা এখানে মাছ মাংস খাবে। তোমরা গ্রিন চুরি পড়ো, গ্রিন চুরি তো রিলসের জন্য পড়ে ফেলো, তাই না? গ্রিন চুরি রিলস না, গ্রিন চুরি মানে প্রচুর নিয়ম। গ্রিন চুরি মানে সোমবার দিন শিবের সামনে নিয়ে বসা। গ্রিন চুরি মানে অনেক নিয়ম। যেমনি আমাদের শাখা পলা খেলার জিনিস না, ঠিক গ্রিন চুরিটাও রিলসের জন্য না। নিয়ম না মেনে রিলস এই গ্রিন চুরি পড়াটাও ঠিক না, এটা আমার মনে হয়। তুমি যদি মাছ মাংস খেতে চাও, লিসিয়াস বলে একটা অ্যাপ ডাউনলোড করে নাও, ওইখানটাতে কিন্তু তুমি মাছ মাংস পেয়ে যাবে। হ্যাঁ, ওখানে পাওয়া যাবে, তবে তুমি ওরকম ফ্রেশ মাছ তো আশা করতে পারো না। তবে ওই লিসিয়াসের মাছগুলি পাওয়া যায় ভালোই, মানে তুমি যে টাটকা জলেতে না, এটা তো ফ্রোজেন আসছে, তবে এটা পাওয়া যায়। আর মাংস দিল্লিতে পাওয়া যাবে, একটু খুঁজতে লাগবে, এমন না মাংস নেই। মাংসর দোকান দিল্লি বলো হরিয়ানাতে বলো খোলা আছে, তবে তোমাকে সব জায়গায় সব দোকান হয়তো খোলা নেই। তবে তুমি একটু, আরে ভাই
ऑनलाइन करना पड़ता है, देखो नियर बाय মিট শপ পেয়ে যাবে। কি অনলাইন বিজনেস শিখেছো, কি অনলাইন শিখেছো, মাংসর দোকান পেয়ে যাবে। কেন আমি বলছি, আমরা মানে ওরা হয়তো খায় না, প্রপার ইউপি বিহাররা খায় না, এছাড়াও আরও অন্য লোকরাও থাকে, এরা খায়। এমন কিছু কমিউনিটি আছে, এমন কিছু অন্য, যেরকম আমরা বাঙালিরা খাই, এমনি আমরা বাঙালি ছাড়াও আরও কিছু অন্য জাতের লোকরা আছে যারা কিন্তু খায়। তার জন্য মাছটা দিল্লিতে তো মানে দিল্লি বলবো না, মানে এইসব সাইডে খুব বেশি কখনোই পাওয়া যায় না, কিছু স্পেসিফিক এরিয়া ছাড়া। না দিদি আমাদের এরিয়াতে পাওয়া যায় বলবে, হ্যাঁ কিছু স্পেসিফিক এরিয়াতে খুব ভালো ভালো পাওয়া যায়, আমারও এখানটাতে পাওয়া যায় না, কিন্তু এখান থেকে একটু দূরের জায়গা আছে, সেখানে গেলে আমি প্রচুর পাবো। সেখানটাতে যাওয়া আসার খরচ আমার হয়ে যাবে 250 টাকা। 250 টাকা মাছ, আর আমি খুব বেশি পুরনো জিনিস, মানে একটা মাছ কিনে আনলাম অনেক দিন ভরা খেলাম, সেটা ভালো লাগে না, তাই না? কিন্তু পাওয়া যায় না, সেটা পাওয়া যায়, ঠিক আছে? তার জন্যই বলছি তুমি একটা কাজ করো, তুমি লিসিয়াসটা করে নাও, আর মাংসটা তুমি খোঁজ করো, তোমার ঠাম্মি বা কাকি বলছি, কাকু, এদেরকে জিজ্ঞেস করো, নিয়ার বাই মিট শপ পেয়ে যাবে, ঠিক আছে? আর কিছু কিছু জিনিস নিমকিন না, হ্যাঁ কিছু কিছু জিনিস, মাট্রিটা আচার দেখাও, এটা গুজরাটি, দারুণ লাগে খেতে, চায়ের সাথে খেতে ভালো লাগে। তুমি যদি মনে করো এমনি থেকে অরিজিনাল মাট্রির সাথে প্যাকেট যদি কেনো তুমি এরকম, তোমার সাথে আচার দিয়ে দেয়, ঝাল ঝাল আচার দিয়ে দেয়, না দিলে নিজে কিনে নিয়ে এটাতে খাও। এগুলি কিছু কিছু খাওয়া শেখো। আর আমি বলবো শুধু খাওয়া ছাড়াও দুয়ারকার বিভিন্ন জায়গাতে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখো। আর ওইগুলো নেগেটিভ কমেন্ট, ইস কত মোটা হয়ে গেছো, ইস, এগুলি ফালতু কথা, এগুলিতে কান দিও না। তুমি কান দাও না আমি জানি, হ্যাঁ, আর এখন তোমার কান দেওয়ার মতো মন মানসিকতা নেই। একটা ভুল তোমাকে অনেকটা দূর নিয়ে আসলো। তবে আমি খুশি হব যদি তুমি এই দিল্লির জায়গাতে অ্যাটলিস্ট আলাদা ঘর নিয়েও হলো 5-6 মাস, মানে ডিসেম্বর পর্যন্ত থেকে যেতে পারো, তাহলে খুব ভালো হয়। থেকে যাও ডিসেম্বর পর্যন্ত, অনেকটা তুমি দেখবে নিজেকে আরাম পাবে। আসতে হবে না তোমাকে তোমার পশ্চিমবঙ্গে, কোর্ট কেসের সময় যদি লাগে তখন আসলে আবার চলে গেলে, এমন একটা ঘর নিয়ে নাও, 1 BHK ঠাম্মি কিনে থাকার মতো আছে। BHKর দাম বেশি হলে RK আছে, RK বেশি দাম হলে এরকম কাপল PG থাকে, ঠাম্মি আর তুমি থাকতে পারবে। তোমার যা রোজগার একটা RKতে বা PGতে অনেক সময় খাট, আলমারি, তুমি তো বলেছো যে একটা ব্যাগ খালি, ওইগুলি দিয়ে 6টা মাস থেকে ডিসেম্বরে যাও ফেরত, ডিসেম্বর জানুয়ারিতে, তাহলে অনেক ভালো থাকবে। আর এখন দেখছো তো এই যে ঠাম্মি কতটা বয়স হয়ে গেছে, উনিও তো চাকরি করছে, যাচ্ছে আসছে, পরিশ্রম করছে, বৌদি পরিশ্রম করছে, আবার ডিউটিও করছে, দেখলে তো বৌদি কিন্তু ওই সেই একটা কুর্তি পরেই কিন্তু সিনেমা হলেও গেল দেখলাম, ওই কি বলে মেয়ে ভাইজিকে কলেজে ভর্তি করে দেখলাম, যতদিন বেড়েছে, এমনকি পুজোতে এসেছে, তারপর কিন্তু ওই কুর্তিটা পরে এসেছে। আমার মনে বৌদির এরকম 1টা বা 2টো কুর্তি আছে, কারণ উনি ঘরটা সুন্দর করে গুছিয়েছে, প্রত্যেকটা ঘর ডেকোরেটিং রেখেছে, ঘর সুন্দর করে গুছিয়েছে। সব কিছু একসাথে ভালো রাখা যায় না। ভালো স্কুলে মেয়েকে পড়াবো, ভালো জায়গায় বাড়ি নিয়ে থাকবো, ভালো সুন্দর করে ফিটফাট ঘর রাখবো, অত টাকা তো আর আমাদের মতো ছাপোষাদের হয় না। তাই বৌদিকে দেখো শিখতে পারো অনেক কিছু। তাই বললাম টাকা না করে এখানে থাকো, পিজিতে থাকো। যদি মনে করো চ্যানেল চালানোর জন্য হবে না পয়সা, তাহলে একটা কাজ করো, অন্য কোনো কাজ, পার্ট টাইম কাজ, 2-3 ঘন্টার কাজ, সে যে কাজই হোক, কাজটা নিয়ে নাও। যত বেশি বাইরে যাবে না, পুরুষদের সঙ্গে বেশি মিশবে না, বাইরে গিয়ে এক্সপ্লোর করতে শিখবে দুনিয়াটা কতটা কঠিন, কতটা মেপে চলতে লাগে। আমার তোমার জন্য এটাই দরকার। চলো বাই।